আমি আজকে প্রমাণ করে দিলাম বৃষ্টি ছাড়াও যে খিচুড়ি রান্না করে খাওয়া যায়। আসলে এত বড় দুঃসাহস আমার ছাড়া মনে হয় না আর কারো আছে। বাহিরে কাঠফাট্টা রোদ আর আমি আজকে খিচুড়ি রান্না করে বসে আছি, তো এটা সত্যি দুঃসাহসের একটা ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি 2 কেজি ওজনের দেশি মুরগি রান্না করব। আর এই মুরগিটা কাটাকাটি করতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে, অনেক যুদ্ধ করে তারপর কেটেছি। আপনারা তো সবাই জানেন দেশি মুরগির মাংস অনেক বেশি শক্ত হয়, যার কারণে এটা কাটাকাটি করতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তার উপর এটার ওজন ছিল আপনার 2 কেজির উপরে। সো আমার কী যে কষ্ট হয়েছে সেটা আসলে বোঝাতে পারছি না। তো মুরগির মাংসটাকে আমি মেখে জেখেই রান্না করব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা তো অনেকেই জানেন আমি হাতে মেখে তারপর মুরগির মাংস, গরুর মাংস অথবা যে কোনো ধরনের মাংসই রান্না করি। দেশি মুরগির চামড়াটাও কিন্তু আমি খুব সুন্দর করে বেছে বুছে তারপর মাংসের সাথে দিয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম মুরগির ঝোল দিয়ে সাদা ভাত খাওয়া হবে, আর সেজন্যই কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ডাল না হলে কিন্তু সাদা ভাত একেবারেই জমে না। তো পরে বাসার সবাই আসলে রিকোয়েস্ট করছে আমাকে আজকে খিচুড়ি রান্না করার জন্য। আমার চোখ দুটো তখন সিরিয়াসলি অনেক বড় বড় হয়ে গিয়েছিল, কারণ বাহিরে কাঠফাট্টা রোদ আর আমি যদি আজকে খিচুড়ি রান্না করি তাহলে কী যে হবে। কিন্তু ওই মুহূর্তে আসলে আমার কথার কোনো ভ্যালু ছিল না গাইস। এখন ওরা যেটা বলবে সেটাই রান্না করে দিতে হবে, কিচ্ছুটি করার নাই। কিন্তু আমি আজকে খিচুড়ি খাচ্ছি না, আমি সাদা ভাতই খাবো। সকালবেলা যে ভাত রান্না করেছিলাম অনেকটা পড়ে আছে, তো সেটাই আজকে মাংসের ঝোল দিয়ে খাবো। আর এমনিতেও পোলাও অথবা খিচুড়ি আমি কিন্তু খুব বেশি একটা খাই না, সাদা ভাতটাই আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে খিচুড়ি যেহেতু রান্না করছি, সাথে একটা ভর্তা থাকবে। আর ভর্তাটা হচ্ছে চাপা শুটকির ভুনা। চাপা শুটকির ভুনা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা জানেন না তারা অনেকেই হয়তো আমাকে বলবেন, খিচুড়ি যেহেতু রান্না করছেন তাহলে ডাল রান্না করছেন কেন? কারণ ডাল যখন অলরেডি বসিয়ে দিয়েছিলাম আর তখনই কিন্তু অর্ডার এসছে খিচুড়ি রান্না করার। মাংসের মধ্যে আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি, আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রসুনটা খেতে একেবারে মিষ্টি মিষ্টি লাগে, ভীষণ ভালো লাগে আমার কাছে। চাপা শুটকি ভুনা করার জন্য আমি আজকে কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচ অথবা শুকনো মরিচ যেটা দিয়েই চাপা শুটকি ভুনা করি না কেন খুব ভালো লাগে খেতে। এই মরিচগুলো দেখে মনে হচ্ছে খুব একটা ঝাল হবে না, সেজন্য পরিমাণে আমি একটু বেশি নিয়েছি। আর রসুনের পরিমাণটা তো অবশ্যই বেশি দিতে হবে যেহেতু শুটকি ভুনা করব। আর সাথে আমি পেঁয়াজও দিয়ে দেবো 3-4টার মতো। চাপা শুটকি দিয়ে যদি এভাবে ভুনা কখনো না খেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও খেয়ে দেখবেন, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এই সব উপকরণগুলো কিন্তু আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব, সাথে শুটকিও দিয়ে দিব। তো শুটকিগুলোকে সবার প্রথমে আমি একটু ধুয়ে নিচ্ছি ভালো করে লবণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন শুটকিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কয়েকবার পানি বদলে বদলে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন সব উপকরণ একসাথে দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর পেস্ট করে নিব। শুটকির এই সব উপকরণগুলো যদি শিলপাটায় বেটে নিয়ে তারপর ভুনাটা করতাম তাহলে আরও বেশি টেস্ট হতো। তো যাই হোক, এত বেশি টেস্টের দরকার নাই, আমার একটু আরামেরও দরকার আছে গাইস, যেহেতু মুরগি কেটে আমার অনেকটা শক্তি খরচ হয়ে গেছে। সো এখন আমি বাটাবাটি করে আর এনার্জি নষ্ট করতে চাই না। খুবই আলতো হাতে পোলার চাল আর ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে ডাল দেওয়ার কারণে কিন্তু আমি 3বার ভালো করে ধুয়ে নিয়েছি। শুধুমাত্র পোলার চাল হলে একটা ধোয়া দিয়েই বসে থাকতাম, কারণ পোলার চাল যদি বেশি ধোয়া হয় তাহলে কিন্তু পোলার চালের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন আমি খিচুড়ি রান্নাটা বসিয়ে দিব, আর খুবই লাইট মশলা দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না হবে, যেহেতু মুরগির মাংসতে ঝাঁকানাকা ঝোল মশলা আছে সেজন্য। আর যেদিন আমি শুধুমাত্র ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়ার প্ল্যান করি সেদিন আমি ঝাঁকানাকা মশলা দিয়ে খিচুড়িটা রান্না করি, মানে মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করি আর কি, এটাই হচ্ছে ঝাঁকানাকা। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পানি দেওয়ার পর মনে পড়েছে গরম মশলা দিতে ভুলে গিয়েছি। আসলে খুব তাড়াহুড়ো করে রান্না করলে অনেক কিছুই মনে থাকে না। আমি কিন্তু এখানে 3 কাপ চাল নিয়েছি, আর 3 কাপ চালের জন্য 6 কাপ পানি ব্যবহার করতে হয়, কিন্তু আমি 1 কাপ পানি বেশি ব্যবহার করছি যাতে খিচুড়িটা একটু নরম হয়। আর খিচুড়ির উপর দেখতেই পাচ্ছেন একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিয়েছি স্বাদের জন্য। এদিকে মুরগির মাংস রান্নাটা আমার হয়ে গেছে, আর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু ঝালের জন্য, কারণ ঝালটা আমার কাছে মনে হয়েছে একটু কম হয়ে গেছে। মাংস খেতে যদি একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলে সেই মাংস আমার একেবারেই ভালো লাগে না। আমার সব রান্না অলমোস্ট হয়ে গেছে, এখন চাপা শুটকির ভুনা করব। তো এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে একটু বেরেস্তা করে নেব,
তার উপর শুটকি পেঁয়াজ মরিচের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। খুবই অল্প আঁচ দিয়ে শুটকি ভুনাটা করতে হবে, আর একটু পর পর কিন্তু খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এদিকে খিচুড়ি রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে, আর উপরে কিছু ধনেপাতা ছিটিয়ে দিলাম সুন্দর ঘ্রাণের জন্য। শুটকি ভুনা রান্নাটা যখন একদম লাস্ট পর্যায়ে, তখন আমি কিউব করে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, কারণ পেঁয়াজগুলো যখন একটু কাঁচা কাঁচা থাকে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।